নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে শ্রী ইন্দিরা একাদশীর ব্রতকথা এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক। 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার হচ্ছে একাদশীর উপবাস। একাদশী তিথি লাগবে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর, তার পূর্ব দিন রাত্রি 2:47:48 হতে অদ্য মানে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর রাত্রি 1:24:54 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই বন্ধুরা, গোস্বামী মতে কবে হবে, নিষ্কাম মতে কবে হবে? গোস্বামী মতে হবে 17ই সেপ্টেম্বর 31শে ভাদ্র, আর নিষ্কাম মতে হবে আশ্বিনের 1 তারিখ 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার হবে নিষ্কাম মতে। এবার চলুন ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য বা ব্রতকথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ইন্দ্রা একাদশী। এই ব্রত পালনের ফলে পাবরাশি একেবারে আগুনে পুড়ে দগ্ধ হয়ে অধোগামী পিতৃগণকে উদ্ধার করেন। সত্যযুগে কৃষ্ণভক্ত এক রাজা ছিলেন, ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। একদিন দেবর্ষি নারদ তার সভায় আগমন করে সভা সদ্গণের সঙ্গে রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বলিলেন, আমার ব্রহ্মলোক হতে আমরা এসেছি যমলোকে গিয়ে, সেখানে দেখতে পেলাম তোমার পিতা বতভঙ্গের পাপের নরক যন্ত্রণা ভোগ করছে। তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বলিলেন, হে দেবর্ষি নারদ, আমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণভক্ত, আমার এই দুর্গতির কথা তাকে বলবেন। আমি বহু পুণ্যকর্ম করেছি, কিন্তু বতভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি। দেবর্ষি ইন্দ্রসেন রাজার প্রতি বলিলেন, হে রাজন, যদি পিতার কষ্ট মোচন করতে চাও তবে একাদশীর ফল তাকে দান করো। তোমাকে তোমার পিতার সংবাদ বললাম, ইন্দ্রা একাদশী ব্রত করে তাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করো। তখন ইন্দ্রসেন দেবর্ষির কাছে ব্রতের বিধান জানতে চাইলেন। দেবর্ষি বলিলেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাতকালে স্নান করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাসাধ্য দান করবে এবং পিতৃশ্রাদ্ধ করে দিনে একবার ভোজন করবেন। রাত্রিকালে ভূমি শয্যায় শয়ন করবে। পরের দিন একাদশী ব্রত পালন করার জন্য শ্রীহরি সন্নিধানে সংকল্প করবেন, অদ্য আমি কিছু ভোজন করব না, হে হরে আমি তোমার শরণাপন্ন হলাম। মধ্যাহ্নে সুগন্ধ পুষ্প ধূপ দ্বীপ দ্বারা ভক্তিভরে শ্রীহরি পুজো করবেন। হরির নাম হরিকথা শ্রবণ কীর্তন, হরির অগ্রে দীপদান, রাত্রিতে জাগরণ করে কাটাবেন। দ্বাদশী প্রাতকালে শ্রী হরির অর্চন করে ব্রাহ্মণ ভোজন করাবেন। তারপর আত্মীয় স্বজন দিগের সঙ্গে মৌনভাবে ব্রত অবলম্বন করে ভোজন করবেন। এইভাবে ইন্দ্রা ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করবে। তোমার পিতা বিষ্ণু লোক গমন করবে। এইরূপ উপদেশ দিয়ে দেবর্ষি নারদ গমন করলেন। অতঃপর ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দ্রাব্রত পালন করে পিতৃগণকে এই ফল অর্পণ করলেন। এই ব্রতের ফল প্রভাবে তার পিতা অনাশয়ে পাপ মুক্ত হয়ে গরুর পিঠে চড়ে নিত্যধাম